আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। দিন শেষে আমার কিন্তু কেউ নাই। দিন শেষে আমার আমল থাকবে, আর আমার সাথে কে থাকবেন? আসতে বলবেন, কে থাকবেন বলেন? এই জন্য আমল নামাটা আমরা বাম হাতে নেব না ডান হাতে নেব? বাম হাতে পাপ আর ডান হাতে সোয়াব। ডান হাতে কি? সোয়াব। বাম হাতে পাপ। বাম হাতে পাপ হবে, ডান হাতে সোয়াব হবে। সবগুলো কামাই করে নিয়ে যেতে হবে। জান্নাতের দিকে আমরা অলস হয়ে দৌড়াবো না, জান্নাতের দিকে আমরা চালু হয়ে দৌড় মারবো। আল্লাহ সুন্দর করে কোরআনে বলছেন, যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে যাও, জান্নাতের জন্য পাগল হয়ে যাও। যেমন তুমি সম্পদের জন্য পাগল হয়ে যাও, রাতকে দিন করো, দিনকে রাত করো, হারামকে হালাল বানাও, আর একজনের জমি জবরদখল করো। ক্ষণিক জীবনের জন্য এত অস্থির হয়ে আছো বান্দা, আমি তোমাকে এমন জান্নাত দেব, সর্বনিম্ন জান্নাত কয়টা পৃথিবী? মনে আছে? বলেন কয়টা? 10টা পৃথিবী। এই 10টা পৃথিবীর মতো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব বান্দা। যেমন করে আমার পছন্দের বান্দারা জান্নাতটা তারা খুঁজে নিয়েছে, জান্নাতের তারা কাজ করেছে, তাদেরকেও তোমরা ফলো করো, তাদেরকে তোমরা জানো, তাদের ইতিহাসগুলো জানো। একজন মহিলার জীবনে কথা বলেছি, কোন মহিলা বলেন? একটু আসেন আমরা সাহাবীর দিকে চলে আসি, নবীদের দিকে চলে আসি। আমার বন্ধুগণ, তারা জান্নাত পাওয়ার জন্য কি পেরেশান ছিলেন, কি অস্থির ছিলেন। আমার ভাইরা, আমার নবীজি সমাজ থেকে মদ তুলে দিতে হবে, জিনা তুলে দিতে হবে, সুদ তুলে দিতে হবে, এই সমস্ত জুয়ার কারবারগুলো বন্ধ করতে হবে। নবীজি মক্কার মাটিতে চেষ্টা করেছিলেন। 40 বছর, কিন্তু বয়সটা কম নয়। 40 বছর পর্যন্ত নবীর মতো মানুষ, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হলো না, হাজারো চেষ্টা করেছেন। 40 বছর পর্যন্ত কি পেরেছেন নাকি? আসতে বলবেন না, পেরেছেন? পারেন নাই। রাসূল যদি না পারেন, কেন পারলেন না? 40 বছর পর্যন্ত তার কাছে কোনো সত্যের কোনো বাণী আসে নাই। যখন কোরআনটা এসেছে, এরপরে তিনি ব্যর্থ না সফল? আসতে বলেন না, ব্যর্থ না সফল? ঠিক তেমনি আজকে সমাজেও সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে সফল একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণে এই কোরআন ছাড়া পৃথিবীর যত তন্ত্র মন্ত্র, যত আইন দিয়ে আপনি যতই চেষ্টা করেন না কেন, মানুষ কখনো সুখী সমৃদ্ধশালী হতে পারবে না। রাসূল যেমন পারেন নাই, আমরাও পারবো না। তখনই পারবো যখন কোরআন হাতে নিয়ে যখন সমাজ গড়তে যাব, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আমার নবীর কাছে কোরআন যখন চলে এলো, আবু জেহেলের কাছে মদ প্রিয়, জিনা প্রিয়, সুদ প্রিয়, এই সমস্ত কাজগুলো আবু জেহেলের কাছে প্রিয়। আজকের সমাজে ওগুলো আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। অথচ সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দেয় প্রত্যেক বছর, বাছাই করে গোটা দুনিয়ার মধ্যে ভালো মানুষগুলো কারা। 1 নাম্বার দেখে যারা সুদখোর। ওই সমস্ত পুরস্কারকে আমরা পাত্তা দেব না। আমরা পুরস্কার পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার নবীজি এই অসামাজিক কাজগুলো বন্ধ করার জন্য চেষ্টা চালালেন। সমাজে নারীরা মূল্যহীনা ছিলেন, তাদের কোনো দাম ছিল না। মেয়ে সন্তান সেই সময় বোঝা স্বরূপ ছিল। কে না জানেন ইতিহাসগুলো? ওই সমাজে এমন ইতিহাস এমনও জানা আছে, জাহেলিয়াতের যুগে মেয়ে যখন মহিলা যখন সন্তান সম্ভব হয়ে যেত, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে যেত, ওই মহিলাগুলো একটা গর্তের কিনারায় এসে বসে থাকতো। সন্তান যখন ডেলিভারি হতো, দেখতো সন্তানটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, লিঙ্গ নির্ধারণ করে যখন দেখতো মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে ওই গর্তের মধ্যে জ্যান্ত সন্তান পুঁতে মেরে ফেলতো। এত অবহেলিত সেই যুগের নারীরা ছিল। সেই যুগের রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত।
কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ তাআলা আমাকেও 3টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন, বিয়ে কি আপনি দিবেন নাকি? মেয়ের সন্তান হলে পরে অনেকে বেজার হয়, আছে না? বেজার হয়। যদি হয় মেয়ে, মিষ্টি তো নাই, মুখে কোনো আওয়াজই নাই। কি হয়েছে সন্তান, কি হলো তোমার বইয়ের, কি খবর? মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে। আল্লাহ যে কি ভুলটা করছে, এরকম ভাবসা। আর ছেলে হলে মানে মন মন মিষ্টি তো আছেই, আর মশানি আলাদা। কি কি খবর, কি তোমার বই? ছেলে ভাবসাব এখনই 10 লাখ চাই বসে আছে। আছে না নাই? না, আমার নবী ছিলেন ছেলের বাপ না মেয়ের বাপ? কয়টা মেয়ে? আসতে বল, কয়টা মেয়ে? নবীজি মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, কি সুন্দর করে বিয়ে দিয়েছেন। কখনো মন খারাপ করেন না, কখনো বলেন না আল্লাহ আমারে বেটা দাও। নির্দিষ্ট করে রাসূল কখনো ছেলে সন্তান কামনা করেছেন এমনটা রাসূল বলেননি। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, সুবহানাল্লাহ বলেন। কোন যুগে রাসূল এই নারীর সম্মানটা কোন যুগে দিলেন? কম বেশি সবার জানা আছে কথাগুলো। আমার নবীজির সেই সময়ে মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো। আজকেও কিন্তু ভিন্ন কায়দায় করা হয়। ভিন্ন কায়দাটা কেমন? মেয়ে সন্তান পেটে আসে না, ছেলে সন্তান পেটে আসে, কোথায় যায়? হসপিটালে চলে যায়, ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, গিয়ে ডাক্তারকে বলে চেক করো, দেখো ছেলে না মেয়ে। মেয়ে সন্তান হলে আবর্ষণ করে মেরে ফেলে, আছে না? এই কাজ যারা করে তারা খুনি। আসতে কোন কেন? তারা কি? কিয়ামতের দিন তোকে খুনির কাতারে দাঁড়াতে হবে। সাবধান। সমস্ত প্রাণীকুলকে আল্লাহ তাআলা মানুষের বশীভূত করে দিয়েছেন। মানুষ আজকে আকাশে উড়ে হিমালয়ের অহংকারী মাথা জয় করে ফেলেছে, সমুদ্রের তলদেশ জয় করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকে বান্দার খেদমতের জন্য বানিয়ে দিয়েছেন। আর বান্দার দায়িত্ব হলো কারো গোলামি করা যাবে না। পৃথিবীর সকল জায়গায় গোলামি করবে বান্দা কার? আসতে বলবেন না কার? এই পৃথিবীতে আমার দায়িত্ব হচ্ছে কাকে আগে, সবার আগে খুশি করা? আল্লাহকে। সবার আগে আমার আল্লাহকে খুশি করতে হবে। এই দুনিয়ায় আমার আসার লক্ষ্যটা পূরণ করতে হবে। আমি কেন আসলাম, কি জন্য আসলাম, আবার মরে যাওয়ার পর আমার কি হবে, সমস্ত তথ্য, সমস্ত কিছু এজেন্ডা, সমস্ত কিছু বিষয়গুলো কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, ছেলে না? এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন। এই দুনিয়াতে ধান আবাদ করতে গেলে 2টা আবাদই আমরা ধান পাই। ধরেন বৃষ্টির পানির যে বরকত, আর মেশিন দিয়ে, সেবা মেশিন দিয়ে আপনি যে আমি পানিটা তুললাম, সেই পানির যে বরকত, বৃষ্টির পানিতে বরকত তার চেয়ে কম না বেশি? বেশি। বৃষ্টির পানি নাজিল হয় নাই, শুধু আকাশের মেঘ গর্জন করতেছে। সায়েন্স বলছে আকাশে যখন মেঘের গর্জন দেয়, একটা গর্জনে জমিনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয়ে যায়। বৃষ্টি নাজিলের আগেই বরকত শুরু হয়ে যায়। দুনিয়ার সমস্ত চাষাবাদ চেষ্টা করে আমি যা করব, আকাশের জমিনের বৃষ্টি নাজিল হলে তার চেয়ে বেশি উর্বরতা আমরা পেয়ে যাই। ঠিক তেমনি দুনিয়ার সমস্ত কিতাব যেগুলো আমরা দেখি, এর মধ্যে কিছু উপকারিতা আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আসমান থেকে নাজিল হওয়া কিতাবটা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, তার উপকারিতা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। কিন্তু কি যেন হলো আজকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বাচ্চারা ভর্তি হয়ে ধীরে ধীরে বাচ্চাগুলো কিশোর হয়, যৌবন পেয়ে যায়, মাস্টার্স ডিগ্রি পাশ করে, এমএ পাশ করে, এমবিবিএস পাশ করে, বিভিন্ন ডিগ্রি হাসিল করে ইঞ্জিনিয়ার হয়, জজ হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, অনেক বড় বড় যোগ্যতা নিয়ে বড় বড় পোস্টে চলে যায়। কিন্তু যখন প্রশ্ন করা হয় সূরা ফাতিহাটা সহি করে পড়ো, তো সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারে না।
নামাজ আমি দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পূর্ব শর্ত হলো সহি করে তেলাওয়াত করতে হবে। ভুল করে তেলাওয়াত করলে পরে তো নামাজই হবে না। আমার বন্ধুগণ, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো তুমি কাকে লানত দাও? কোরআন সুস্পষ্ট ভাষায় জবাব দিচ্ছে, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। আজ থেকে 10 বছর আগে যে শিক্ষার হার ছিল তার চাইতে শিক্ষার হার এখন কমেছে না বেড়েছে? বলেন, বেড়েছে। শিক্ষার হার কিন্তু বাড়ছে, কিন্তু নামাজি আমার দেশে 100% মুসলমানের ভিতরে নামাজ পড়ে মাত্র 5%। নামাজি তো বাড়ে না। আমার বন্ধুগণ, আমি মুসলমান, নামাজ পড়ি না, আবার নামাজের মধ্যে যে সহি তেলাওয়াতের দিকটা আছে তাও আমি চিন্তা করি না। আমার ভাইরা, তাহলে কি সিদ্ধান্ত, কি আমরা ফলাফল পেলাম? শিক্ষার হারও বাড়লো, শিক্ষিত বাড়লো, নামাজি তো সেই হারে বাড়ছে না, তেলাওয়াত তো সহি হারে তেলাওয়াত হচ্ছে না। তাহলে শিক্ষার কারিকুলামের মধ্যে ভুল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মালয়েশিয়াতে মাঝে মাঝে আমি যাই। মালয়েশিয়ার একটা ছোট্ট নাগরিকও যদি ইমাম না থেকে নামাজ পড়াতে পারবে, কেন পারবে? ওই দেশের সিলেবাসে ক্লাস 8-9 ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি নাগরিক, মুসলমান নাগরিকের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। সিস্টেমটাই এরকম, তাদের মুখস্থ করতে তারা বাধ্য। কিন্তু আমার দেশে বিসিএস ক্যাডার ভাইবা পরীক্ষায় যদি কোরআনটাকে সহি করে তেলাওয়াতের জন্য ধরা হয়, একটাও পাস করবে কিনা সন্দেহ। আমার ভাইয়েরা, সিলেবাসই তো নাই, বরং যা সিলেবাসে যা কিছু ছিল, কবি নজরুলের কিছু কবিতা ছিল, ফররুখের কিছু কবিতা ছিল, সেই সমস্ত কবিতাগুলো, গল্পগুলো বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় ঢুকছে হলো ওই সমস্ত তথ্য মানুষ নাকি আগে বানর ছিল। কিছু শুনছেন না আপনারা? শুনেছেন? মানুষ নাকি আগে বানর ছিল। আল্লাহ মানুষকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এত তাজিম। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো ভাইরা, ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষের। আমরা কিন্তু অনেকে বলি তুমি মনে ফেরেশতা হয়ে গেছো। ও ফেরেশতা হবে কেন? ভুল কথা। মানুষ তো মানুষই থেকে যাবে। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই, কিন্তু মানুষের গুনাহ করার যোগ্যতা আছে। মানুষ গুনাহ করে না আল্লাহর ভয়ে। যখন বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, ওই বান্দার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক মাখলুক হলো মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। কার কথা? আল্লাহর কথা। আমরা কিন্তু নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। বেশ কিছু আগে এয়ারপোর্টে বসে আছি, আমি বিমানে উঠব, বসে আছি, পাশে দেখি একটা হুজুর মাথায় টুপি দেওয়া, মুখে দাঁড়িয়ে আছে। আমারও তো মুখে দাড়ি, মাথায় টুপি আছে। সালাম দিলাম, কিন্তু মশানি আলাদা, ব্যবসা একটু আলাদা, কথা খুব একটা বলতে চাচ্ছেন না। আমি বললাম যে আপনি কে? আপনাকে আমি চিনছি না, একটু পরিচয় হই। বলতেছে আমি অমক পীরজাদা। কি বুঝতেছেন কি? তো পীরজাদা বলার সঙ্গে সঙ্গে বললাম যে ভাইজান আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমার ভাষা তো বোঝার কথা মনে হয় নাকি? আচ্ছা, বললাম আমি তো নবীজাদা। তুমি আমার দিকে হেবে চেয়ে আস। মানে তাই তো, আমার বাপ আদম, আমি তার সন্তান, আমি তো নবীজাদা। বাবার সম্মান দিয়ে ছেলের কিয়ামতে কিছুই হবে না। নূহের ছেলে কেনান, আল্লাহর পয়গম্বর, কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর,
ছেলে নবী, বাবার কোনো কাজে আসবে না। নূহ আলাইহিস সালাম বাবা নবী, কেনান সন্তান হয়েও কোনো লাভ হবে না। আমার নবীর আপন চাচা, নিজের বাবার ভাই আবু লাহাব, আপন চাচা হওয়ার পরেও কোনো কাজে আসবে না। বংশ দিয়ে কি করবেন? কিসের মোগল, কিসের পাঠান, কিসের সৈয়দ, কিসের চৌধুরী, কিসের মির্জা, এগুলো কোনো বংশগত কৌলন্য দিয়ে কিছুই হবে না। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা সব আদম সন্তান, কিন্তু তোমাদের মধ্যে কোনো গোত্র, কোনো ভাষা, এগুলো দিয়েছি কেন? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তুমি মন্ত্রী হয়েছ, তুমি এমপি হয়েছ, জজ হয়েছ, ব্যারিস্টার হয়েছ, দুনিয়ার জোড়া তোমার সুখ্যাতি হয়েছে, সব কিছু হয়েছে, বড় মাওলানা হয়েছ, না না, কোনো লাভ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই লোকটাই আমি আল্লাহ আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বঙ্গভবনের সামনে, গণভবনের সামনে একটা ফকির রাস্তায় অবস্থান করছে, ফুটপাতে তার দিন কাটে। গণভবনে, বঙ্গভবনে থাকা মন্ত্রী এবং প্রেসিডেন্টের যে দাম, আল্লাহকে যদি ওই ফকির বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে ওই ফকিরের দামটাই বেশি, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কোন সম্মান আমরা পেতে চাই না, আল্লাহর সম্মান পেতে চাই। আল্লাহর কাছে আমরা দাম পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। চোখ বন্ধ করে মানবো কোন কিতাব? কোন কিতাব মানবো আমরা? কোরআনটাকে মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? তাহলে আমরা কি আদম সন্তান না বানরের সন্তান? যারা কইছে যে আগে মানুষ বানর ছিল, বলেন। ক্লাস 6 এর বইয়ে এটা ঢুকায় দিছে। তো আমার আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা কিছু দিছে, তো আমার একটা মেয়ে বলতেছে, আব্বু দেখো, মানুষ নাকি আগে বানর ছিল। ব্যাখ্যায় এসেছে, ডারউইন বলতেছে যে মানুষ আগে বানর ছিল, সেই বানর গাছের ডালে ডালে চলতে চলতে ডালের সাথে ঘাসা খেতে খেতে লেজটা পইড়া মানুষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এটা কি সুস্থ লোক বলবে না মদ খাওয়া লোক হবে? ও তো মদই খাইছে। এইগুলো ক্লাসে পড়াচ্ছে। সম্মানিত ভাইয়েরা, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেওয়ার কিছু নয়। ওরা তো বানর, ওরা তো কইছে আমরা বানর। ওদের বংশধর কি? বানর। আর আমরা কার সন্তান? আদম। জান্নাত থেকে আসছি আমরা। আমাদের বাপের ভিটা আবার ফিরে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটে যাবেন না? কোথায় বাপের ভিটে? কোথায়? সগুনা নাকি? আচ্ছা, খুব শোনেন, বিলের মানুষ, নদীর সামনে যার বাড়ি, বড় বিলের মধ্যে যাদের বাড়ি, তাদের কলিজা এত বড় হয়। আলহামদুলিল্লাহ বলে। জি সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। জি, বাপের ভিটা। কিসের ভিটা বলেন? আচ্ছা, কোন ছেলে যদি বাপের ভিটাও বেঁচে খায়, কি কয় তখন? ওই ছেলেটা কি কয়? হ্যাঁ, উড়া পাকা, উড়া পাকা বলে। বাপের ভিটাটাও শেষ পর্যন্ত বেঁচে খাইছে। সম্মানিত ভাইয়েরা, বাপের ভিটা ছাড়বো না আমরা, যেমন করি হোক। টার্গেট
বাপের ভিটাতে ফিরে যেতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু কাজ আছে, যে কাজ আছে না নাই? দাগ নাম্বার ঠিক রাখতে হবে না? আপনি দুনিয়ার দাগ নাম্বার ঠিক রাখি আমরা। বুড়ো চাচা সব বোঝে, 60 বছর বয়স, বলা হয় চাচা কোরআন শরীফটা পড়েন, বাবা মুখে আসে না বাবা, খুব চেষ্টা করি হয় না। চাচা তারাস পৌরসভার সামনে যে আপনার একটা 10 কাঠা জমি ছিল, ওটার দাগ নাম্বার যেন কত? 93 আছে না নাই? টনটনা। আবার সিরাজগঞ্জের কোর্টে যায়, সোমবার বুধবার নিয়মিত কোর্ট করেন তিনি। ফাইল নিয়ে কোর্টের বারান্দায় ঘোরাফেরাও করেন বুড়ো চাচা। যখন বলা হয় চাচা কোর্টের বারান্দায় ফাইল নিয়ে কেন? বাবা 10 বিঘা জমি না মামলা চলে, উকিল মাঝে মাঝে বোঝে না, উকিলকে শিক্ষা দেই মাঝে মাঝে, উকিলকেও বুঝানো নেই। দাগ নাম্বার মুখস্থ, খতিয়ানটাও জানা আছে, আরএসটাও জানা আছে, সব কিছু জানা আছে। দুনিয়ার 60, 70, 80 বছর জিন্দেগির জন্য যদি এই সমস্ত দাগ নাম্বার, খতিয়ান নাম্বার টনটনা মুখস্থ থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ থাকে, মোবাইল পাসওয়ার্ড মুখস্থ থাকে, আল্লাহ বলছেন বান্দারের সর্বনিম্ন একজনকে আমি জান্নাত দেব, যার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তার দাগ নাম্বার নাই? সেই জান্নাত কি এমনি এমনি পাবো নাকি? সেই জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করে কামাই করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম সবাই শুনেছেন। আজকের মাহফিলে আসিয়ারা আসছে নাকি? আছে আছে, আশেপাশে আছে না? না, মাদের বসার ব্যবস্থা করবেন, এটা বলে যাচ্ছি, করবেন। মাদের দিন বোঝার দরকার আছে। আমার নবীজি মেয়েদের মাঝে ওয়াজ করেছেন, ইয়া মা'শারান নিসা, হে নারী সমাজ। এই কথা বলি মাদের মাঝেও তিনি কথা বলেছেন, পর্দার নিয়ম রক্ষা করে কথা বলেছেন। কারণ মেয়েদের ইসলাম বোঝার দরকার, প্রয়োজন পুরুষের চাইতে কম না? সমান সমান, সমান সমান। পুরুষ যেমন জানার অধিকার রাখে, মেয়েরাও জানার অধিকার রাখে, মেয়েদের জন্য ব্যবস্থাটা রাখবেন। আজকে আসিয়া যারা মাহফিল শুনছেন, আমার মা বোন, এই আসিয়ার মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। কেন করলেন, কি জন্য করলেন? তার সবচেয়ে বড় প্রাপ্তি, তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল যেমন করি হোক জান্নাত নিতেই হবে, জান্নাত নিতেই হবে। শেষ পর্যন্ত জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। কে না জানেন তার কথা? কম বেশি সবাই জানেন। একটু মনে করে দেওয়ার জন্যই তো আসা আমাদের। সবাই তো আমরা জানি, কিন্তু মানি তো না, শিক্ষা তো নেই না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ঘরে স্ত্রীত্ব তিনি পেলেন, এমন ঘরে তিনি স্ত্রী হলেন। ফেরাউন ছিল যার স্বামী, এমন একটা ঘরে তিনি বিবাহিতা হয়ে সেখানে চলে গেলেন। সংসার জীবন কাটলো, ভালোই কাটলো। ফেরাউন এক পর্যায়ে দেশের প্রধান হয়ে গেল। এত বড় তার সুনাম, চতুর্দিকে তার স্বামী ফেরাউন বড় একজন পরাক্রমশালী একজন নেতা, দেশের সে প্রধান। তার স্ত্রী হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আসিয়ার কাছে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত যখন চলে এলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়জন নবী? 2 ভাই 2 নবী। এই 2 নবীর দাওয়াত যখন ফেরাউনের দরবার পর্যন্ত যখন স্পর্শ করলো, ফেরাউন ইসলাম কবুল করলো না। আসিয়া সঙ্গে সঙ্গে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কালেমা গ্রহণ করলেন। আসিয়ার কালেমার কথা ফেরাউনের কানে সংবাদ চলে গেছে। ফেরাউন বলছে, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। এবার আসিয়া বলছেন, স্বামী আপনি বলতে ভুল বলেন কেন? দিন তো আসিয়ার নয়, দিনটা কার? আসতে বলবেন না, দিনটা কার? আল্লাহর। আল্লাহর দিন আমি গ্রহণ করেছি। মুসা হলো একজন আল্লাহর পয়গম্বর, তিনি দূত। তার দায়িত্ব হলো দিনটাকে চতুর্দিকে পৌঁছে দেওয়া, কালেমার দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দেওয়া। কিন্তু আমার
আমি যে দিন গ্রহণ করেছি দিনটা কার? আল্লাহ। ও আমার স্বামী, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? আমি আপনাকে সঙ্গে সঙ্গে দাওয়াত দিচ্ছি। ও আমার স্বামী, আপনার কাছে আমার যৌবন, আমার কাছে আপনার যৌবন, মেহেরবানি করে আমি আপনাকে ভালোবেসে বলছি, আপনিও কালেমা পড়ুন, জান্নাতের অধিকারী হয়ে যান। সুন্দর করে মোহাব্বত করে শ্রদ্ধা করে দাওয়াত দিলেন। কিন্তু ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি আমাকে যে পথে দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহ ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি হলাম এদেশের রাজা, এই জনপদে আমার আইনই সবকিছু চলবে, আল্লাহর কোন আইন চলতে দেওয়া যাবে না। এমন লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই আল্লাহর আইন এই সমাজে চলতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বলছে, স্বামী আমার, আপনি যতবার বলবেন ততবার আমি বিরোধিতা করব, এটা আমি মানব না। এবারে ফেরাউন বলছে, আসিয়া শোনো, ইসলাম তোমাকে ছাড়তেই হবে, আমার স্ত্রী থাকতে গেলে দিন তোমাকে ছাড়তেই হবে। আসিয়া বলছে, স্বামী আমার, আপনি আমাকে যতই জোরাজোরি করুন না কেন, আমি আপনাকে মোহাব্বত রেখেই বলছি, চূড়ান্ত কথা শুনে নেন। আমার কথা চূড়ান্ত, সেটা হলো আমি হাসতে হাসতে জীবনটা দিয়ে দেব। আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমানটা তত বেশি পাকা হয়ে যাবে। আর কোনো কথা থাকে? এই কথার পর আর কোনো কথা আছে? ঈমানদার এরকম করেই কথা বলবে। আর যারাই প্যাঁচ লাগায়, ভাই আসি তো, আছে না নাই? সমাজে কিছু লোক আছে দুই দিকেই থাকতে চায়, ব্যালেন্স করে। কি করে? ব্যালেন্স করে চলে, ওই দিকেও চলে এই দিকেও চলে। এই সমস্ত লোকের পরিচয় হলো, আল্লাহ তাআলা সূরা একটা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়ের একটু কান লাগাবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে হয়ে গেল। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কত বড় ইজ্জত আল্লাহ পাক তাকে দিলেন। একটু বুঝলে, একটু শুনলে আমরা বুঝতে পারবো, স্পষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন চিন্তায় পড়ে গেল। পরিবারের বিশাল বড়, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হলো গৃহযুদ্ধ, ঠিক কিনা? ঘরের যুদ্ধের চাইতে বড় যুদ্ধ আর নাই। এই যুদ্ধের সম্মুখীন হয়ে গেছে। এবার ফেরাউন করলো কি, মন্ত্রী পরিষদ নিয়ে বসে বলল, ও হামানরা পরামর্শ দে কি করা যায়। হামান বলছে, ফেরাউন শোনো, শুরুতেই এটাকে মূলোৎপাটন করতে হবে, এটাই তোমার বড় একটা বড় বিস্ফোরণ হয়ে যাবে, চরম বিপদ হয়ে যাবে। চূড়ান্ত একটা আইন তুমি চূড়ান্ত করে ফেলো, তাকে শেষ করে দাও। হামান যখন এমন পরামর্শ দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফিরআউনের নামটাও নিয়েছেন, হামানের নামটাও নিয়েছেন, অফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। ফিরআউনের নামটাও নিয়েছেন, হামানের নামটাও নিয়েছেন। হামান ফিরআউনকে বুদ্ধি দিত, হামান বুদ্ধি ছিল হামানের, আর শক্তি ছিল ফিরআউনের। প্রচন্ড দাপটে নেতা ছিল ফিরআউন। শেষ পর্যন্ত ফেরাউন করলো কি, হামানের পরামর্শে চূড়ান্ত ভাবে সে বলছে, আসিয়া শোনো, আমার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি কি করবেন জানি না, নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের সর্বক্ষণ জিকির থাকবে জান্নাত। কিসের জিকির? জান্নাতের জিকির থাকবে সর্বক্ষণ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউন সামনে পেয়ে বলছে, জান্নাত রেডি করলাম, তোর দুটো হাত দুটো পা বেঁধে ফেলা হবে। আসিয়া মুস্কি হাসি মেরে বললেন, অত্যাচারের মাত্রা যত বাড়বে, আমার জান্নাত তত কাছে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেলেন চূড়ান্ত আকারে সবকিছু ফাইনাল হয়ে গেছে, সামনে জান্নাত প্রস্তুতি নিয়ে ফেলেছে, সামনে তার দুই হাত দুই পা বেঁধে ফেলবে, এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বন্ধু আল্লাহর কাছে বলছেন, আমাদের প্রিয় বন্ধু কে? কে বলেন, জোরে বলেন, কে? এই ছেলে। কোথায় চলে যাচ্ছেন? থাকেন, বসেন, আমরা কেউ যাব না।
আমার আগে কেউ যাবেন? আমার আগে কেউ যাবেন? আমরা একসঙ্গে দোয়া করে সুন্দর পরিবেশ আমরা চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই সময় তিনি তার প্রিয় বন্ধু আল্লাহর দিকে লক্ষ্য করে দুইটা হাত উঁচু করে আসমানের দিকে তাকায় আছেন। আমার আল্লাহ আছেন কোথায়? আসমানে। কোথায় আছেন বলেন? উপরে আছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশ আজিমের সমাসীন তিনি আছেন। সেই আসমানের দিকে তাকায়া উঁচু হয়ে দুটো হাত উঁচু করে বলছেন, একটা দোয়া করেছেন। তার কিতাব হলো তাওরাত। মুসাকে কোন কিতাব দেওয়া হয়েছিল বলুন? তাওরাত। আর আমার নবীকে কি দেওয়া হয়েছে? কোরআন। কিন্তু আসিয়া যে দোয়াটা করেছেন সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা কি ঢুকায়া দিয়েছেন? কেন দিয়েছেন? অবশ্যই সেই দোয়াটা পছন্দ করেছেন কে? কে পছন্দ করেছেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় যে দোয়াটা করেছেন, আজ থেকে 4000 বছর আগের কথা। কত হাজার? 4000 বছর আগের দোয়া এটা। কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় যে দোয়াটা করেছেন সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ওয়াল্লাহ আমার জন্য তুমি বানিয়ে দিবা ইনদাকা তোমার কাছে বাইতান একটা ঘর। তুমি তোমার কাছে আমার জন্য একটা ঘর জান্নাতের মধ্যে বানায় দিবা। বেশি ঘর লাগবে না, শুধু একটা ঘর দিবা। শর্ত হলো তোমার ঘরের দেওয়ালের সাথে যেন আমার ঘরটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে দোয়া করলেন। দোয়াটার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে পড়লো, দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া জোড়া কিয়ামত পর্যন্ত আসিয়ার নাম সবাই প্রশংসার সঙ্গে তার নামটা নেবে, কিন্তু ফেরাউনের নামটা কি প্রশংসার সাথে নেয় নাকি? এই জায়গায় মুসা নামে লোক আছে না নাই? হারুন নামে লোক আছে না নাই? ইব্রাহিম নামে লোক আছে না নাই? দেখি একটা হাত তুলেন। ফেরাউনকে আছে কেউ? ফেরাউনের নামে কোন লোক আপনি দুনিয়াতে জুড়ে পাবেন না আপনি। কারণ কোরআন তার নাম নিয়েছে, কিন্তু ফেরাউনের নাম কোরআনে আসলেও ফেরাউনের নামটা না হয়েছে সুখ্যাতি নিয়ে না কুখ্যাতি নিয়ে। অপকর্মের ইতিহাস তার আছে না নাই? এই পৃথিবীতে হত্যা রাজনীতি শুরু করেছে ফেরাউন। 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছে মুসার জন্ম ঠেকানোর জন্য। 40,000 শিশুকে সে হত্যা করেছিল। আজকের দুনিয়াতেও যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, নিজের চেয়ারকে ঠিক রাখার জন্য যারা গুলি করছে, মানুষকে নির্বিচারে যারা হত্যা করতেছে, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ঠিক কি না? না ঠিক আছে, উনি একাই বলে ফেলেছেন। ঠিক আছে, কষ্ট পাচ্ছেন নাকি? কি ঘুমটুম পাচ্ছে নাকি আপনাদের? কোনো ক্লান্তি নেই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আসিয়া দুনিয়া চেয়েছেন না জান্নাত চেয়েছেন? কি চেয়েছেন? আসিয়ার কি কোনো অভাব ছিল? একজন রাজার বউ, সেকেন্ড নাগরিক তিনি, ফার্স্ট লেডি মিসেস ফেরাউন, ইমরাতে ফিরাউন। কোরআনে কিন্তু তার নাম আসে নাই, ইমরাতে ফিরাউন, ফেরাউনের স্ত্রী। এটা আচ্ছা, মন্ত্রী বড় না মন্ত্রীর বউ বড়? বলেন বলেন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? কারণ চেয়ারম্যান বউয়ের কাছে আসলেই মাঝে মাঝে বউ এরকম কথা বলে, তুমি কিসের চেয়ারম্যান আমার জানা আছে, বসো। কি ঠিক আছে কিনা বলেন? সেই ফেরাউন আসিয়াকে বলছে, আসিয়া আমি তোমাকে কি সম্মান দিলাম না? তুমি আমার বিরুদ্ধে গেলে না, আমি তোমার বিরুদ্ধে যেতে বাধ্য, কারণ আমি আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ।
সব মাইনাস করেছেন। যশ, খ্যাতি, সম্মান, মর্যাদা, দুনিয়ার আরাম আয় সব ত্যাগ করে আল্লাহর ঘরের সঙ্গে জান্নাত চেয়েছেন। কেন তার নাম আসবে না কোরআনে? কেন তার দোয়াটা আসবে না কোরআনে? এরকম করে দোয়া করো, ও পৃথিবীর মানুষ, তোমরা আসিয়ার মতো করে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। এখন এই জান্নাত পাওয়ার জন্য কাজ আছে না নাই? কেমন কাজ? সপ্তাহে একদিন একটু নামাজ, আর বছরে 2 দিন ঈদের নামাজ, আর মাঝে মাঝে একটু আব্বার কবর জিয়ারা করা, আর হুজুর কিছু ভাড়া কইরা একটু খতম টতম দেওয়া, আর বছরে বাবার মৃত্যুবার্ষিকীতে একটু কুলখানি, এগুলোই তো। এরকম কিছু মানার লোক আছে না নাই? এতটুকুই শেষ। আশ্চর্য হয়ে যায়, আজকে মানুষ মসজিদের দায়িত্ব নেবে কারা, সেই দায়িত্ব নেবে কারা, এই দায়িত্ব নেবে কারা, এতটুকু বিষয়টা ভুলে গেছে। মসজিদ কমিটির সভাপতি হয় বিশিষ্ট সুদখোর। কথা কব বলবো, কথা বলবো। সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। আছে না নাই? কোথায় আছি আজ? শোনেন, এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়, বসে থাকে। শোনেন, রোগ না হলে কি আমরা ডাক্তারের কাছে যাই? যখন রোগ হয় তখন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি বলেন আমার আসছে জ্বর, উনি যদি পেটের ওষুধ দেয়, কাম হবে? কিসের ওষুধ দিতে হবে? জ্বরের ওষুধ। সমাজে কোন কোন রোগগুলো আছে, এই রোগগুলো আমাদের ধরে দেওয়ার দায়িত্ব আছে না নাই? অনেক হুজুর আছে, ওয়াজ করে, কিন্তু এই সমস্ত রোগগুলো ধরে না। আছে না নাই? এমন টান মারে, সুরের মূর্ছনায় হুজুরও কান্দিয়া, জনগণকে কান্দাইয়া, ওয়াজ শেষ করার পরে যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, লাভ হলো কি? জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এটা কি চ্যালেঞ্জ? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পাবে? কার কথা? এই প্রশ্ন কে করছেন? আল্লাহ করছেন। জাহান্নাম থেকে যেমন করে হোক বাঁচতে হবে, যেতে হবে কোথায়? জান্নাতে। জান্নাত কি ছোট না বড়? দুনিয়ার চাইতে কত গুণ? এটা কি সবচেয়ে বড় না সবচেয়ে ছোট জান্নাত? ছোট জান্নাত। সেই জান্নাত পেতে হলে সেখানে অনেক কিছু আছে, হুর আছে, গেলমান আছে। জান্নাতের একটা লাঠি রাখার জায়গা, একটা কোড়া রাখার জায়গা। খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখেছেন। যুবকরা, তোমাদের জন্য হুরও আছে। দুনিয়ার হুরের পিছনে বেশি সময় দিও না। হুর নিবেন না আপনারা? আস্তে আস্তে কয়, জান্নাতের হুর নিবেন না। অনেক বুড়ো চাচা হ্যাঁ নেব, বুড়ো চাচাও রেডি হয়ে আছে, ভালো, কিন্তু বুড়ি জানলে কিন্তু খবর আছে। জান্নাতের হুর সবাই পাবে, কিন্তু বুড়া পাবে না, বুড়া যুবক হয়ে পাবে। আলহামদুলিল্লাহ বলেন। বুড়া কি যুবক হয়ে পাবে। জান্নাতের হুররা অনেক সুন্দর হবে। মেয়েদের সামনে আবার এই হুরের গল্প করলে মেয়েরা একটু মাইন্ড করে। আমাকে একটা প্রশ্ন করেছে বহুদিন আগের কথা, বলতেছে হুজুর একটা প্রশ্ন, জান্নাতে নাকি পুরুষদের জন্য হুর দেওয়া হবে, তো আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসি, কোন আমল করলে আমার স্বামী হুর পাবে না, একটু আমলটা শিখাই দেন। কি কথা কি বুঝতেছে? কি ষড়যন্ত্র দেখে। স্বামীকে তারা খুব ভালোবাসে, এটা ভালো। স্বামীকে কারো ভাগ দিতে, কাউকে ভাগ দিতে চায় না, এটা ভালো। তো জান্নাতের হুররা অনেক সুন্দর হবে। সেই জান্নাতে আল্লাহ তাআলা হুর রেখেছেন। হুরের গল্প কোরআনে আছে না নাই বলেন? হুরের গল্প ভালো জানলে যুবক, দুনিয়ার কোনো জেনার কাছে তুমি কখনো যেতে পারবে না। কোরআনটা ভালো করে পড়ো। জান্নাতের হুররা এত সুন্দর হবে,
ডাহুক ডাহুক চোখ হবে, তাদের চামড়া গুলো এত স্বচ্ছ কাঁচের মতো হবে যে ভিতরের চামড়া, গোশত, চামড়া, হাড় পর্যন্ত দেখা যাবে। জান্নাতের হুররা যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করত, এক হুরের থুতের গন্ধে গোটা পৃথিবীর সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দর আকর্ষণীয় জান্নাতের হুর রেখে দিয়েছেন, সেই জায়গায় কোনো ঘুম থাকবে না, কেউ কোনোদিন বুড়াও হবে না, সেখানে কোনো প্রকারের টয়লেটও থাকবে না, পায়খানাও থাকবে না। নাস্তিকরা বলে, দেখো হুজুরের গল্প শোনো, টয়লেট ছাড়া কি মানুষ বাঁচবে নাকি? বেকুব, তুই যে বললি টয়লেট থাকলে বাঁচবে না, তুই মার পেটে 9 মাস কোন টয়লেটে পায়খানা করছিস? ঠিক কিনা? আল্লাহ তাআলা 9টা মাস আমাকে আপনাকে মার পেটের মধ্যে রেখেছিলেন, সেই জায়গায় কোনো টয়লেট ছিল না, কোনো পায়খানার বন্দোবস্ত ছিল না, পায়খানাও করা লাগে নাই। আমাকে কে বড় করেছেন? আসতে বলবেন না, কে বড় করেছেন? জান্নাতের মধ্যে পায়খানা খুঁজবেন, তাহলে জান্নাত হলো কেমনে? জান্নাতে কোনো ঘুম থাকবে না, ঘুমের প্রয়োজন হবে না, কোনো ক্লান্তি আসবে না। দুনিয়াতে ঘুম না পারলে পরে 3 রাত ঘুম না পারলে পরে বউ উল্টা হয়ে যায়। কি? দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে ঘুম থাকবে না, কোনো ক্লান্তিও থাকবে না, বান্দা যা চাবে সব পাবে, কোনোদিন বুড়া হবে না। দুনিয়ার খাবার খেলে বুড়ো মানুষ আরো বুড়া হয়, ছোট্ট বাচ্চা ধীরে ধীরে বড় হয়, একই চাল খাচ্ছে, বাবা বুড়া হয়ে যায়, ছেলে দিন দিন ইয়াং হয়ে যায়। কিন্তু জান্নাতের খাবার খাবে, সবাই ইয়াং থাকবে, কোনোদিন বুড়া হওয়ার সম্ভাবনা নাই। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতকে সবাই পেতে চায় নাকি? সেই জান্নাত কি সবাই পেতে চায়? 6টা কাজ আজকে আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন? 6টা কাজ। 6টা কাজ আমরা শিখব। সময় কি আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? মানুষ এত ভালো, আমি খুবই খুশি হয়ে গেছি। এত ভালো মানুষ হয়। মাহফিল তো বহু করি, কিন্তু আজকে লক্ষ্য করছি একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। লোকজন যদিও খুব বেশি নয়, কিন্তু যা আছে সব মানে ম্যাগনেট। আলহামদুলিল্লাহ বলেন, সব চুম্বকের মতো। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন 6টা কাজ করবা, আমি তোমাকে নিজের হাতে পুরস্কার দেব। কার কথা? আল্লাহ নিজে পুরস্কার দিবেন। আল্লাহ নিজে পুরস্কার দিবেন। আল্লাহ বলছেন, বান্দারে 6টা কাজ করে আসো তুমি। নাম্বার 1, সূরা শুরা, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো, তোমরা যদি পাপকে ছেড়ে দাও, নফল নামাজ বাদ পড়ে গেছে, তাহাজ্জুদ বাদ পড়ে গেছে, এটা যত বড় না ক্ষতিকর হবে, তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি কোনো পাপ করে ফেলি। সবচেয়ে বড় বুজুর্গ সেই লোকটাই বড় বুজুর্গ যে পাপকে ছাড়তে পেরেছে। পাপকে যে ছাড়তে পেরেছে, এনিওয়ে আমার জীবনে কোন আমার খাতায় পাপ লেখানো যাবে না। পাপ যত কম হবে, জান্নাত যাওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে যাবে। কোনো পাপ কাজে জড়ানো যাবে না। তবে এখানে প্রশ্ন হলো, কোন কোন পাপ আছে যে পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না? পাপের মধ্যে কিছু ক্লাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়াতে অপরাধের মধ্যে কিছু ক্লাস আছে না নাই? কিছু অপরাধের শাস্তি কম, কিছু অপরাধের শাস্তি বেশি। যেরকম ইসলামে আছে 3টা অপরাধ করলে পরে তাকে কতল করো। কি করো? 3টা অপরাধ থাকলে তাকে কতল করো। নাম্বার 1, আস-সাইয়্যিবুস সানি, কোন বিবাহিত লোক যদি জিনা করে, বিবাহিত অবস্থায় যদি জিনা করে, তাকে কতল করো। কার কথা? এটা কি কম ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? এটা আমার দেশে নাই, আছে? নাম্বার 2, কতলুন নাফসি, মানুষকে হত্যা করা। অন্যায় করে আপনি কাউকে হত্যা করলেন, আপনার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার। নাম্বার 3 হলো ইসলাম দিনটাকে গ্রহণ করে আবার দিন থেকে সে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া।
এই তিনটা শ্রেণীর জন্য ইসলাম বলে দিয়েছে, এই তিনটাকে কতল করে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইয়েরা, আমাদের কিছু ক্লাস আছে, কিছু কিছু অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। যেমন শিরকের গুনাহ মাফ হবে না, এটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাত পাবে না কখনো। তাহলে শিরকের কাজ করা যাবে না। শিরকটা কি? শিরক কাকে বলে? শিরক কত প্রকার, কি কি? শিরকের ব্যাখ্যা দিতে গেলে ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে, তবে এক লাইনে একটা উত্তর দিয়ে দেই। বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে দেয় সেই কাজটাই হলো শিরক। সেই কাজটা কি? শিরক। যেমন শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে নাকি? আছে না? শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন কানবে, এগুলো আছে না? কত প্রচলন আছে না? দিনটা যদি শুরু হয় বাকি দিয়া, সারাদিন নাকি ফাঁকি হবে। ভুল কথা, ভুল কথা। বরঞ্চ বাকি দিলে অন্যের উপকার হয় না, ক্ষতি হয়? উপকার হয়। উপকার দিয়ে আপনি শুরু করলে দিন তো আরো ভালো যাওয়ার কথা, কিন্তু আপনি বাকি দিয়ে তো বিপদে পড়বেন এখন। এই জন্য লেখা থেকে বাকি চাহিয়া কি? এই কথা তো মুসলমানের ঘরে থাকার কথা ছিল না। মুসলমান তো চাওয়ার আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু বাকি দিলে পরে, আপনি কাউকে ঋণ দিলে পরে বিপদে পড়ে যায়। ঋণ দাতা না ঋণ গ্রহীতা? কে কে বিপদে পড়ে? যে দেয় সেই বিপদে পড়ে। নির্দিষ্ট দিন যিনি টাকা ঋণ দিয়েছেন গিয়ে বললেন, ভাই টাকাটা দাও না কেন? ভাই অমুক দিন আসো। 2বার 3বার ডেট মিস। হঠাৎ করে একদিন কিছু লোকজনের সঙ্গে সে কথা বলছে, এমন সময় সে যখন বলতেছে, ভাই টাকাটা আপনি সত্যিই দিবেন নাকি? চোখ এরকম বড় করে বলে, আমার কি মান সম্মান নাই? আছে না? জীবনে তোকে আর টাকা দেব না, যা। আছে আছে। এগুলো কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? সঙ্গে সঙ্গে পাওনাদার যে টাকা পাবি, যে ঋণদাতা, সে রাগের ঠেলায় বলে, যা, তোর কাছ থেকে ইহ জনমের টাকা চাবো না, হাসরের দিন আল্লাহর কাছ থেকে তুলে নেব। জবাবে বলে, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? আমার বন্ধুগণ, তিনটা কাজ দ্রুত করব আমরা। ঋণ হলে পরে ঋণ পরিশোধ করব। আজান দিলে পরে দ্রুত কোথায় যাব? মসজিদে চলে যাব। মেয়ে বড় হয়েছে, জেনার পরিবেশ রাখা যাবে না, মেয়েটাকে দ্রুত বিবাহের বন্দোবস্ত করব। এই সমস্ত কাজগুলো দেরি না তাড়াতাড়ি? দেরি না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। আমার বন্ধুগণ, কথায় তো কথা বাড়ে, শিরকের কাজ করা যাবে না। আল্লাহ বলেছেন, চোর চুরি করলে হাত কাটো, জেনাকার জেনা করলে পরে পাথর মারো, এরপরে ডাকাত করলে তার হাত কেটে দাও, পা কেটে দাও। এটা কার বিধান? আল্লাহ বলছেন, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, সুদকে তোমরা কাছে নিও না। কিন্তু আজকে সমাজের কিছু মুসলমান আছে, আল্লাহর আইনকে এগুলো তোয়াক্কা না করে তারা নিজে আইন বানায় ফেলে। আছে না নাই? নিজে আইন বানাইছে এমন লোক আছে না নাই? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তারা পাক্কা মুশরিক। তারা কি? পাক্কা মুশরিক। শিরকের ধারে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোন পাপ কাজে যাওয়া যাবে না। যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। তওবা কিন্তু নির্দিষ্ট কোনো দোয়ার নাম নয়। দেখবেন কিছু কিছু লোকের এমন সিস্টেম আছে, হয়তো হুজুরের কাছে এসে বলে, হুজুর একটু তওবা পড়ায় দেন। তওবা কোনো দোয়া, কোনো এরকম নির্দিষ্ট কোনো দোয়ার নাম নয়। তওবাটা হলো, তওবা মানে হলো, ভুল করেছি আল্লাহ, জীবনে আর এই ভুলটা করব না। তওবা কবুলের শর্ত হলো 5টা। বলেন তওবা কবুলের শর্ত কয়টা? বলেন 5টা। একটু মুখস্থ করবেন। তওবা কবুল হতে হলে 5টা শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1, তওবা করতে হবে একমাত্র কার কাছে?
মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 2, যে ভুলটা করেছি সেই ভুলের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে, আল্লাহ আমি আসামি, আমি ভুল করছি। নাম্বার 3 হলো যে ভুলটা করেছি সেই ভুল নিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কেঁদে বলতে হবে, আল্লাহ এই ভুলটার জীবনে আমি কখনো করব না। নাম্বার 4 হলো আল্লাহ জীবনে আর কোনো বড় কোনো কবিরা গুনার দিকে যাব না, কোনো গুনাহ ইচ্ছা করে করব না, আল্লাহ মাফ করে দিও। নাম্বার 5 হলো আল্লাহ, ও আল্লাহ বান্দার যত হক ছিল সব হক আমি ফেরত দিয়ে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। বান্দার হক আপনি মেরে খাবেন, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করবেন, সেই তওবা কবুল হবে না। বান্দার হক মেরে খাওয়া লোক তো বাংলাদেশে নাই বললেই চলে। আছে? আসতে বলবেন না, আছে? আমার ভাইয়েরা আমরা তো খুব ভালো হতে পারি নাই, কি ভালো বলবো আমরা, কেউ তো ভালো না আমরা। যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করি, বলুন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মুরব্বী যে হাসে, দুইজনে হাসে, সবাই বলেন আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। ভালো হতে পারি নাই আমরা কেন? আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? যে ব্যক্তি নামাজ ফাঁকি দেয় তার চেয়ে বড় চোরকে এই জমিনে আর আছে নাকি? সবচেয়ে বড় চোরকে যে নামাজ ফাঁকি মারে। না, দোয়া করে দিতে হবে আমার মনে হয়। এই যে যাচ্ছে যে, ও বুঝতে পারছি, চাপ, হ্যাঁ নিম্ন চাপ। ঠিক আছে, নিম্ন চাপ হলে সমস্যা নাই। আবার গ্রামের কিছু মানুষের আবার ঊর্ধ্ব চাপের অভ্যাস আছে, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। ধোঁয়া কোন দিকে ওঠে? ঊর্ধ্ব, উপরের দিকে জন্য দিছে, এটার নাম দিছে ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। মাঝে মাঝে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আচ্ছা, বিড়ি খাওয়ার জবাব কি হুজুররা দেবে না ডাক্তাররা দেবে? এটা কি ডাক্তারদের ফাংশন না? বলেন তো কোনটা খাওয়া যাবে না যাবে, এটা ভালো মন্দ, এটার ক্ষতিকর উপকারের দিক আলেম ভালো বলবে না ডাক্তার ভালো বলবে? ডাক্তারকে বলবে। ডাক্তার কি কয়? খাবেন, খুব সুন্দর খাবার, বিড়ি খেলে খুব স্বাস্থ্য ভালো হয়, এটা বলে নাকি? বলেন কি যে মজা পায় আল্লাহ জানে। আল্লাহ সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা একটু বসেন। তাহলে কি যেন পয়েন্ট বললাম, ভুলে গেলাম। ও নামাজ, নামাজ চোর, সবচেয়ে বড় চোর। আজকে এই দেশের নেতৃত্ব যারা দেয় অধিকাংশ কিন্তু মুসলমান, যারা নেতৃত্ব মানছে তারাও কিন্তু মুসলমান। কিন্তু কোন দল করতে যাও, কোন নেতার নেতৃত্ব মানতে যাও, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সেই নেতার মুখে থুতু মারি আমরা, ঠিক কিনা? সব তো দেখলাম, সব দেখা শেষ। কি বাংলাদেশ আমরা পেলাম? লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা। দেশের শ্রেষ্ঠ নাগরিক হলো মুক্তিযোদ্ধারা, অথচ পত্রিকায় আসলো 2000 মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করে, যাদের বয়স 52 বছর, স্বাধীনতার বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন জায়গায়? মানুষ বেশি না চোর বেশি? আমার ভাইয়েরা, বিগত কয়েক বছরে দেশ থেকে টাকা পাচার হয়েছে 14 লক্ষ কোটি টাকা। কোন ফেরেশতারা পাচার করলো? এই থামেন, আমারে কথা বলতে দেন। তাহলে আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? নেতা বেশি না কর্মী বেশি? বলেন, নেতা বেশি না কর্মী বেশি? সব নেতা। এই জন্য কেউ সামনে নেয়, সব মঞ্চ ভেঙ্গে শেষ, ঠিক কিনা? মসজিদে মেম্বারে কয়জন বসে? মেম্বার ভাঙ্গে, ওখান থেকে নেতৃত্ব আসবে।
আসতে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? নামাজ নাই, কোন মূল্য আমার কাছে তার নাই। এখন তো নেতা হতে বেশি কিছু লাগে না, মোষ লাগে আর পেট লাগে। হাইব্রিড জাতের 8 ইঞ্চি মোষ আর পেট একখান 10 মাসের মতো। রাগ করতেছেন আপনারা? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অনেক কাজ করেছেন। বাহিরের চাইতে জেলখানে থেকেছে, তার জীবনটা বেশি কেটেছে, ত্যাগ আছে তার, অবশ্যই তার অবদান আছে। তিনি দেশ স্বাধীনের পর আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমি কিন্তু লাইন থেকে কথা বলছি, আমার ধরার কোনো কায়দা নাই তো। আমি তো কম কইছি, মানুষ বেশি না চোর বেশি, আর উনি কইছেন চোরের খনি। ঠিক কিনা? আমার দোষ আছে? নেতা তো বলেই গেছে আগে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কোনো কিছুর অভাব ছিল না। যারা গোটা দুনিয়া ঘুরেছেন, আমি কিছু দেশ ঘুরেছি, অনেক দেশ সফর করেছি, আল্লাহ পাক আমাকে করিয়েছেন। আমার দেশের মতো বরকতময় দেশ পৃথিবীতে খুব কম আছে, আলহামদুলিল্লাহ বলেন কি নাই? আমার দেশকে দেখার জন্য আসে মানুষ। সাগর, নদী, খাল, বিল, চলন বিল, হাকালুকি, কত বিল, কত মাছ, কত ফল, কত খাবার। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এত কিছু ছিল, এরপরেও আমরা আরামে নাই। কেন জানেন? সব কিছুর সংকট, কিচ্ছু সংকট নেই। সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের সংকট। আমি কি ভুল বলছি? রাস্তার দিকে কাজ শুরু হয়, ওইদিকে শেষ না হতে চামড়া নাই। ঠিক কিনা কন? আমি কি ভুল বলছি? আলোচনা চালাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষ হতে হবে আমাকে, চোর হওয়া যাবে না। মানুষের মতো মানুষ আমাকে হতে হবে। তওবা কবুলের শর্ত কয়টা বলেছি বলেন? নাম্বার সর্বশেষ 5 নাম্বার হলো বান্দার হক ফেরত দিয়া তওবা করো। যার যার টাকা মারছো তাকে ফেরত দিয়ে দাও। চাকরির নামে 10 লক্ষ টাকা তুমি নিয়ে নিয়েছো, সেই টাকা ওকে ফেরত দাও, এরপরে তওবা করো। ঠিক কিনা? যা কিছু লোটপাট গুলো করেছো সব ফেরত দিয়ে এরপরে তওবা করো। সেই তওবা কবুল করবেন আল্লাহ তাআলা। অন্যায় করে হবে না। আবার ভাই বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই, তারা সে নাই। আছে আছে আছে। বাপ মারা গেছে এক যুগ, 12 বছর আগে বাপ মারা গেছি। বোন 3টা আছে, ভাই 2টা। 2জন যোগ সাজস করে বলতেছে, শোনো 3 বোনের কিন্তু সম্পত্তি বুঝে ভাগ দেব না। এক যুগ চলে গেছে। বোনরা বছরে 2-3 বার করে মাঝে মাঝে ভাইয়ের বাড়িতে আসে। বাপ তো নাই, ভাইয়ের কাছে আসে, মাঝে মাঝে দাওয়াত খাওয়ায়, গরু গোশত কয়েক কেজি কিনে নিয়ে আসে, দই কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে আসে। পিঠার পর্ব চলে, খাওয়ার পর্ব চলে। 12টা বছর চলে গেল। ধানি জমিগুলোতে যেটা বোন পাবে, সেই ধানি জমিগুলোতে ধানগুলো লাগায়া, সেই ধান, গোলা ভরা ধান সব ভরে ফেলে বোনের জমির সম্পত্তি থেকে। বোন এসে বলতে পারে না, মুখ ফুটে বললে পরি দ্বন্দ্ব লেগে যাবে, গন্ডগোল লেগে যাবে। ভাই বোন মানুষ কি বলবে, চক্ষু লজ্জায় কিছু বলে না। কিন্তু ভাইটার লক্ষণ হলো, যেমন করে ও বোন থেকে কৌশলে জমিটা নিয়ে নেব। মাঝে মাঝে ওয়াজও করে, পাশে বোনকে পাশে বসে রেখে বলে, বোন শোনো, আমি তো তোমার ভাই হই, একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি গ্রামার খাটাচ্ছে? এটা কি ওয়াজ না শয়তান? ওয়াজ না শয়তান? আমি কিন্তু জায়গা মতো ঘুতা দিচ্ছি। কিন্তু কি আমার মায়েরা খুব এখন খুশি, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে। বোনকে আমি দেব না কেন? আমার আব্বা তো চলে গেছে বহু আগে। বোনদেরকে ডাক দিয়ে বলবো, বোনেরা আসছো, সময় তোমার যা পাবে তোমরা নিয়ে চলে যাও।
তোমরা নিয়ে চলে যাও, তোমাদের অংশ তোমরা পাবে, আমার অংশ আমি পাবো। পরের সম্পদে যদি লোভ থাকে, আপনার ঈমানটা পাকাপোক্ত হয় নাই। আমার ভাইয়েরা, এইরকম করে অনেক বাপও আছে মেয়েদের সম্পত্তি থেকে মাহরুম করে মেয়ের সম্পত্তিগুলো ছেলের নামে লিখে দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আসতে বলবেন না, আছে না নাই? আপনি 14 বার হজ করবেন, সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কখনো কবুল হবে না। এই জন্য আমার ভাইয়েরা, তওবা কবুলের শর্তটা আমরা মাথায় রাখবো। 5টা শর্ত আমরা পূরণ করব। আমার তওবা কবুল করবেন কে? আমার চোখের পানি কবুল করবেন কে? আল্লাহ তাআলা কবুল করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6টা কাজ করে আসো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো রাগ করো না। নাম্বার 1 হলো পাপ করো না। পাপ করবে, আমি তোমাকে মাফ করতে পারবো না। আল্লাহ সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দারে, তুমি তোমার জীবন থেকে বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখবি। বড় গুনাহ জীবনে করবে না, আমি তোমার ছোট গুনার দিকে তাকাবই না। আমি তোমাকে মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাতে আমি তোমাকে দাখিল করায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার তাসফুল ভাই চলে এসেছেন, বসুন। জি, আমি আগেই দেখছি আপনাকে, বসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। দিন শেষে আমার কিন্তু কেউ নাই। দিন শেষে আমার আমল থাকবে, আর আমার সাথে কে থাকবেন? আসতে বলবেন, কে থাকবেন বলেন? এই জন্য আমল নামাটা আমরা বাম হাতে নেব না ডান হাতে নেব? বাম হাতে পাপ আর ডান হাতে সওয়াব। ডান হাতে কি? সওয়াব, বাম হাতে পাপ। বাম হাতে পাপ হবে, ডান হাতে সওয়াব হবে। সবগুলো কামাই করে নিয়ে যেতে হবে। জান্নাতের দিকে আমরা অলস হয়ে দৌড়াবো না, জান্নাতের দিকে আমরা চালু হয়ে দৌড় মারবো। আল্লাহ সুন্দর করে কোরআনে বলছেন, যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে যাও, জান্নাতের জন্য পাগল হয়ে যাও। যেমন তুমি সম্পদের জন্য পাগল হয়ে যাও, রাতকে দিন করো, দিনকে রাত করো, হারামকে হালাল বানাও, আর একজনের জমি জবরদখল করো। ক্ষণিক জীবনের জন্য এত অস্থির হয়ে আছো বান্দা, আমি তোমাকে এমন জান্নাত দেব, সর্বনিম্ন জান্নাত কয়টা পৃথিবী? মনে আছে? বলেন কয়টা? 10টা পৃথিবী। এই 10টা পৃথিবীর মতো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব বান্দা। যেমন করে আমার পছন্দের বান্দারা জান্নাতটা তারা খুঁজে নিয়েছে, জান্নাতের তারা কাজ করেছে, তাদেরকেও তোমরা ফলো করো, তাদেরকে তোমরা জানো, তাদের ইতিহাসগুলো জানো। একজন মহিলার জীবনে কথা বলেছি, কোন মহিলা বলেন? একটু আসেন আমরা সাহাবীর দিকে চলে আসি, নবীদের দিকে চলে আসি। আমার বন্ধুগণ, তারা জান্নাত পাওয়ার জন্য কি পেরেশান ছিলেন, কি অস্থির ছিলেন। আমার ভাইরা, আমার নবীজি সমাজ থেকে মদ তুলে দিতে হবে, জিনা তুলে দিতে হবে, সুদ তুলে দিতে হবে, এই সমস্ত জুয়ার কারবার গুলো বন্ধ করতে হবে। নবীজি মক্কার মাটিতে চেষ্টা করেছিলেন। 40 বছর, কিন্তু বয়সটা কম নয়। 40 বছর পর্যন্ত নবীর মতো মানুষ, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হলো না। হাজারো চেষ্টা করেছেন, 40 বছর পর্যন্ত কি পেরেছেন নাকি? আসতে বলবেন না, পেরেছেন? পারেন নাই। রাসূল যদি না পারেন, কেন পারলেন না? 40 বছর পর্যন্ত তার কাছে কোনো সত্যের কোনো বাণী আসে নাই। যখন কোরআনটা এসেছে, এরপরে তিনি ব্যর্থ না সফল? আসতে বলবেন না, ব্যর্থ না সফল? ঠিক তেমনি আজকের সমাজেও সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে সফল একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণে এই কোরআন ছাড়া পৃথিবীর যত তন্ত্র মন্ত্র, যত আইন দিয়ে আপনি যতই চেষ্টা করেন না কেন, মানুষ কখনো সুখী সমৃদ্ধশালী হতে পারবে না। রাসূল যেমন পারেন নাই, আমরাও পারবো না। তখনই পারবো যখন কোরআন হাতে নিয়ে যখন সমাজ গড়তে যাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
কিন্তু আমার নবীর কাছে কোরআন যখন চলে এলো, আবু জেহেলের কাছে মদ প্রিয়, জেনা প্রিয়, সুদ প্রিয়, এই সমস্ত কাজগুলো আবু জেহেলের কাছে প্রিয়। আজকের সমাজে ওগুলো আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। অথচ সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দেয় প্রত্যেক বছর, বাছাই করে গোটা দুনিয়ার মধ্যে ভালো মানুষগুলো কারা। এক নাম্বার দেখে যারা সুদখোর। ওই সমস্ত পুরস্কারকে আমরা পাত্তা দেব না। আমরা পুরস্কার পেতে চাই কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার নবীজি এই অসামাজিক কাজগুলো বন্ধ করার জন্য চেষ্টা চালালেন। সমাজে নারীরা মূল্যহীনা ছিলেন, তাদের কোনো দাম ছিল না। মেয়ে সন্তান সেই সময় বোঝা স্বরূপ ছিল। কে না জানেন ইতিহাসগুলো? ওই সমাজে এমন ইতিহাস এমনও জানা আছে জাহেলিয়াতের যুগে, মেয়ে যখন মহিলা যখন সন্তান সম্ভব হয়ে যেত, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে যেত, ওই মহিলাগুলো একটা গর্তের কিনারায় এসে বসে থাকতো। সন্তান যখন ডেলিভারি হতো, দেখতো সন্তানটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, লিঙ্গ নির্ধারণ করে যখন দেখতো মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে ওই গর্তের মধ্যে জ্যান্ত সন্তান পুঁতে মেরে ফেলতো। এত অবহেলিত সেই যুগের নারীরা ছিল। সেই যুগের রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার ঘরে দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত, যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ তাআলা আমাকেও তিনটা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন। বিয়ে কি আপনি দিবেন নাকি? মেয়ের সন্তান হলে পরে অনেকে বেজার হয়, আছে না? বেজার হয়। যদি হয় মেয়ে, মিষ্টি তো নাই, মুখে কোনো আওয়াজই নাই। কি হয়েছে সন্তান, কি হলো তোমার বইয়ের, কি খবর? মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে। আল্লাহ যে কি ভুলটা করছে, এরকম ভাবসা। আর ছেলে হলে মানে মন মিষ্টি তো আছেই, আর মশানি আলাদা। কি খবর, কি তোমার বই? ছেলে ভাবসাব এখনই 10 লাখ চাই বসে আছে। আছে না নাই? না। আমার নবী ছিলেন ছেলের বাপ না মেয়ের বাপ? কয়টা মেয়ে? আসতে বল, কয়টা মেয়ে? নবীজি মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, কি সুন্দর করে বিয়ে দিয়েছেন। কখনো মন খারাপ করেন না, কখনো বলেন না আল্লাহ আমারে বেটা দাও। নির্দিষ্ট করে রাসূল কখনো ছেলে সন্তান কামনা করেছেন এমনটা রাসূল বলেননি। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, সুবহানাল্লাহ বলেন। কোন যুগে রাসূল এই নারীর সম্মানটা কোন যুগে দিলেন? কম বেশি সবার জানা আছে কথাগুলো। আমার নবীজির সেই সময়ে মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো। আজকেও কিন্তু ভিন্ন কায়দায় করা হয়। ভিন্ন কায়দাটা কেমন? মেয়ে সন্তান পেটে আসে না, ছেলে সন্তান পেটে আসে, কোথায় যায়? হসপিটালে চলে যায়, ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, গিয়ে ডাক্তারকে বলে চেক করো, দেখো ছেলে না মেয়ে। মেয়ে সন্তান হলে আবর্ষণ করে মেরে ফেলে, আছে না? এই কাজ যারা করে তারা খুনি। আসতে কোন কেন? তারা কি? কিয়ামতের দিন তোকে খুনির কাতারে দাঁড়াতে হবে। সাবধান। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে? আমার বলার দরকার আছে? আপনাকে হত্যা করার অধিকার কে দিয়েছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর পাওয়ার, এটা আপনার কোনো হাত এখানে নেই। মেয়ে মেরে ফেলে। আমার নবীজি ওই যুগে মেয়েদের কোনো মূল্য ছিল না, রাসূল মূল্য দিয়ে দিলেন। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, নবীর সামনে এসে বসা, মনটা খারাপ। রাসূল বলছেন, ও সাহাবী মন খারাপ করে বসে আছো কেন? তুমি তো দিন গ্রহণ করে নিয়েছো। হুজুর দিন তো গ্রহণ করলাম, পূর্বের একটা পাপের কথা মনে হয়ে যাচ্ছে আমার বড্ড। কি পাপের কথা বলো হুজুর?
আমার মনে হয় সব গুনাহ মাফ হলো, এই গুনাহটা মাফ হবে না। রাসূল বললেন, কোন গুনাহ হুজুর? নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে বলো তো একটু? নবীর সামনে হাঁটু গেড়ে দিয়া, সুন্দর সাহাবী, সুন্দর চেহারা, নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে সন্তানটা আমার স্ত্রীর গর্ভে আসলো। আমি আমার বউটাকে বললাম, যাও বাবার বাড়ি যাও, সন্তানটা ডেলিভারি হলে ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে মেরে ফেলবা। হুজুর, সমাজে মেয়ে সন্তান হলে পরে আমাদের ওই সমাজ মেনে নিত না, হেয় প্রতিপন্ন করতো, অবজ্ঞা করতো। এই মেয়ে সন্তানটা যখন হলো, আমি সংবাদ জানলাম কি হয়েছে। বলল, সন্তানটা মৃত সন্তান হয়েছে। আমার আড়ালে সন্তানটাকে বড় করে ফেললো, অনেক বড় হয়ে গেছে সন্তান, 7-8 বছর বয়স হয়ে গেছে, আমাকে না জানায়া। সন্তানটা একদিন আমার চোখের সামনে পড়লো। আমার অনুমান হলো, আমার সন্দেহ লাগলো, আমার মতোই ভ্রু, আমার মতোই চোখ, আমার মতোই হাত পা নখ গুলো বাবার সঙ্গে মিল দেখতে পেলাম, আমার সঙ্গে মিল দেখতে পেলাম। খপ করে ধরলাম, বউয়ের সামনে গিয়ে বললাম, সত্যি করে বল, এই সন্তানটা কার সন্তান? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারলাম এই সন্তানটা আমাদের। বউটাও বলে ফেললো। আমি ভিতরে ভিতরে শিরকিয়াতির কারণে প্রচন্ড খেপে গেলাম, কিচ্ছু বললাম না, ঠান্ডা মাথায় খুন করব কেমনে ফোন দিয়া টালাম। আমার মেয়েটাকে বললাম, আমার মা তোমাকে তোমার নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। আমার মেয়েটা দৌড় মেরে আমার কোলে বসলো, আমার বউটা সাজিয়ে দিল, গুছিয়ে দিল। আমি আমার সেই মেয়েটা কি ফুসলায় ফুসলায় রওনা দিলাম। মেয়েটা বারবার আব্বা বলে ডাকে, আর বলে, আব্বা, কোনোদিন সাহস পাই না, আজকে তোমাকে কলিজা ভরে ডাকতেছি। মেয়েটাকে নিয়ে রওনা করলাম। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার চোখ ছোট হয়ে গেল, মনটা ছোট হলো। বলছে, বাবা, যাবে তুমি নানির বাড়ি, জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম। জঙ্গল পার হয়ে ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা কোদাল মারতেছি মাটিতে, কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বলি না। মেয়ে তো জানে না এটাই তার আখেরি সময়। আমার মেয়েটা বারবার আমাকে প্রশ্ন করে, কোনো জবাব দেই না। এমনকি আমার মেয়ে এমন আমাকে আদর করতে লাগলো, সেই স্মৃতি হুজুর ভুলতে পারি না। আমার বাড়ির মধ্যে সিটে এসে মাটিগুলো ঢুকে পড়ে, মেয়েটা চোখ, তার বাম হাত দিয়া তার ডান হাত দিয়ে খিলাল করে করে ময়লাগুলো সাফ করে দেয়। আমি কিচ্ছু বললাম না। আমি গর্ত খনন করে কোদাল দিয়ে গর্ত খনন করছিলাম। আমার ঘামগুলো ঝরতেছিল। আমার মেয়েটা গামছা দিয়ে আমার মুখটা মুছে মুছে দেয়। কিন্তু গর্ত খনন আমার যখন শেষ হলো, মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা একটা মুচকি হাসি দেয়, হুজুর। সেই মুচকি হাসি আমি আজও ভুলি না। মেয়েটা মুচকি হাসি দিয়ে সরল মন নিয়ে গর্ত যখন উকি মেরে দেখতে গেছে, পিছন দিকে চলে আসছি, এমন জোরে ধাক্কা মারলাম, উপর হয়ে পড়ে গিয়ে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা, আমার মার মুখে বহু শুনেছি, কিন্তু আজকে বাস্তব রূপ হলো বাবা। ও বাবা, আমি বুঝতে পেরেছি আমি নারীর সন্তান, মেয়ের সন্তান হয়ে জন্ম নিয়েছি। এটাই যদি হয় আমার অপরাধ, আজকের দিনের জন্য তুমি আমাকে মাফ করে দাও, প্রাণ ভিক্ষা দিয়ে দাও, প্রাণ ভিক্ষা চাই। প্রয়োজনে আমি তোমার সামনে মুখটা কোনোদিন দেখাবো না, কিন্তু আমাকে প্রাণে বাঁচায়া দাও। কোনো দয়া হলো না। হাতের মধ্যে পাথর নিলাম, বড় ওজনের একটা পাথর নিয়ে বুক বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। মাটি চাপা, বালু চাপা, পাথর চাপা দিয়ে আমি বাপ হয়ে মেয়েটাকে, সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবীজির সামনে কথাগুলো বলা হচ্ছিল, আমার নবীজি অস্থির হয়ে গেলেন। নবীজি বলছেন, ও সাহাবী, মানুষ এত পাষাণ হয়, এত হৃদয়হীন হয় আমার জানা ছিল না। তবে ও আমার সাহাবী, দিন গ্রহণ তেমন একটা বিষয়ের নাম, ইসলাম কবুল করেছো, আগের সমস্ত গুনার সাথে এই গুনাহটাও তোমার মাফ হয়ে গেছে। আমার ভাইরা, সেই বর্বর যুগকে, সেই পাষাণ হৃদয়ের মানুষগুলোকে পরিবর্তন করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন যেহেতু আজও আছে, এখনো সম্ভব কি সম্ভব নয়? এখনো সম্ভব। আমরা কোরআনের ছায়া তুলে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর আমরা 6টা কাজ করব। নাম্বার 1 হলো পাপকে ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো পাপ কাজে যাব না। আজকের মাহফিল আমি লক্ষ্য করছি, যুবকরা আজকের মাহফিলে বেশি, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য কিছু ওয়াজ আছে, বলবো। 12টা বাজে যে, সারা রাত কি করে তাসুল ভাই? সারা রাত উনিও কয়, বলেন, অসুবিধা কি?
আমি একটু ওনার পক্ষে, আমি একটু চাচ্ছিলাম যে উনি আমার পক্ষে একটু কথা বলুন, উনি তো জনগণের পক্ষে চলে গেল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে জান্নাত যদি পেতে চাই, আল্লাহর কাছ থেকে যদি পুরস্কার পেতে চাই, কয়টা কাজ করবো আমরা? বলেন কয়টা? তওবা কবুলের শর্ত কয়টা? বলেন কয়টা? পাঁচটা। মনে আছে তো সবার? এখন পাপ কোন ক্রমেই আমার জীবনে নিয়ে আসা যাবে না। নাম্বার 2 হলো পাপ নিয়ন্ত্রণ। এবার হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? রাগ। রাগ করা যাবে না। রাগ দিয়েছেন কে? কিন্তু রাগ আল্লাহ দিয়েছেন ঠিক আছে, কিন্তু অবৈধ পন্থায় কোনো রাগ দেখানো যাবে না। রাগের ফলাফল কি জানেন? ভয়ানক। এমন কোন দিন নাই তাসফুল ভাই মোবাইলে ফোন আসে না, বলে হুজুর মার্ডার কেস শেষ করে ফেলছে হুজুর। কি? বউটাকে তালাক দিছে। বললাম যে আপনি তালাক দিলেন কেন? হুজুর খুব রাগ উঠছিল। কি উঠছিল? রাগ উঠছিল। কিভাবে তালাক দিলেন? হুজুর বউ তো তালাক দিছি, কিন্তু শাশুড়ির প্রতি রাগ বেশি, তো শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। পেঁচ লাগায়, শাশুড়ি পেঁচ লাগায়, এই জন্য ওটাও বাদ দিই নেই। আচ্ছা শাশুড়ি কি তালাক হয়? ওটা কি তালাকের ফাংশন আছে ওখানে? তাহলে এই যে রাগটা করলেন আপনি, শেষে বউয়ের জন্য আপনি কাঁদলেন, হুজুর রাগ করে দিছে, আমার কি তালাক হবে? আচ্ছা তালাক কি খুশি হয়ে দেয়? কে ময়না রাগ কইরো না তালাক, এরকম বলে? তাহলে আল্লাহ তাআলা যে পরামর্শ দিচ্ছেন রাগ কইরো না, আল্লাহর পরামর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? প্রত্যেকটা পদে পদে রাগ করব, বিপদে পড়ে যাব। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। প্রতিশোধ কোনো যোগ্যতা নয়, মাফ করা হলো যোগ্যতা। ঠিক কি না? আপনি কাউকে মাফ করে দিবেন, এটা আপনার বড় যোগ্যতা। প্রতিশোধ দিবেন, এটা কোনো যোগ্যতা হলো না। সবচেয়ে বড় বীর হলো যে মানুষকে মাফ করতে পারে। ক্ষমতা আছে, প্রভাব আছে, সবকিছু আছে, যা মাফ করে দিলাম। আল্লাহ বলবেন তোকে মাফ করে দিলাম, যা। আপনি হিংসার আগুনে জ্বলবেন, নিজে অসুস্থ হবেন, হার্ট স্ট্রোক করবেন। হিংসা করবেন না, সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এক সাহাবীকে দেখে বললেন এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মুখ থেকে যদি কথা বের হয় ওই সাহাবী কখনো জাহান্নামে যাবে? আমার নবীজি বলছেন সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, এই সাহাবী জান্নাতি। প্রথম দিন শুধু বলেন নাই, দ্বিতীয় দিন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, আবার বলেন জান্নাতি সাহাবী। আবার তৃতীয় দিন একই কথা বলেন সাহাবীরা, এই সাহাবী জান্নাতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন দেখি এর বাড়িতে আমি যাব, কি আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পাওয়ার জন্য কি পেরেশানি তাদের ছিল। চলে গেছেন বাড়িতে, 3টা দিন তার সঙ্গে সময় কাটালেন। এরপরে বলছেন ভাই রাসূল তোমাকে জান্নাতের খেতাব দিয়ে দিলেন, তুমি কি এমন আমল করো আমি তো কিছুই বুঝলাম না। এখন ওই সাহাবী জবাব বলছেন ভাই ওমর, ব্যক্তিগত আমলের মধ্যে আমার একটা আমল হলো আমি যখন রাতের বেলা বিছানায় চলে যাই, রাতের বেলা বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি মনে মনেই সিদ্ধান্ত নিয়ে নেই কালকে সকালে উঠতে পারবো কিনা জানি না, যাদের সঙ্গে আমার রাগারাগি হয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যাদের সঙ্গে আমার কোন ক্রোধ আছে, শত্রুতা আছে, আমি তাদেরকেও মাফ করে দিলাম। সমস্ত ক্ষোভ, রাগ, প্রতিশোধ সব দিল থেকে সাফ করে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়ি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন ভাই আল্লাহ তোমার এই আমলের কারণেই রাসূল তার মুখ থেকে ঘোষণা করেছেন তুমি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করা যাবে না, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। এই যোগ্যতা আসলে পরে আমি জান্নাত পেয়ে যাব, এই যোগ্যতা আসলে পরে আমি মানুষ হয়ে যাব, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, কেউ আমার ক্ষতি করলে আমি তার উপকার করে যাব। এটা হচ্ছে মানুষের কাজ। এটা কার কাজ বলেন? মানুষের কাজ। কুকুর কামড় মেরেছে আমার পায়ে, আমি কি কুকুরকে কামড় মারতে পারবো নাকি? এমন কবিতা কি পড়েন নাই? পড়েছেন। আমার ভাইয়েরা, অসভ্যের সঙ্গে অসভ্য হওয়া যাবে না, অসভ্যের সঙ্গে সভ্য হয়ে কথা বলতে হবে। ঠিক কিনা? চেষ্টা কর ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমার ভাইয়েরা,
এরপরে মহান রব্বুল আলামিন বলছেন পাপ নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ। এরপরে নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ। নাম্বার 3 হলো তুমি তোমার রবের ডাকে সাড়া দেবে। আল্লাহ তোমাকে ডাকতেছেন, ধরুন এখন 12টা বাজে, আল্লাহ এখন কোন আকাশে? বলেন, হাদিস তো, কোন আকাশে আছে? প্রথম আকাশে চলে এসেছেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ থাকেন 7 আরশের উপরে, 7 আসমানের উপরে আরশ আজিমে। সেখান থেকে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। এসে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করার জন্য আসছেন, আমার মাফ চাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজান যখন দেবে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমি কোথায় চলে যাব? নামাজ কি সবাই পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। সাথে সাথে বাচ্চাদেরকেও নিয়ে যাব, নিয়ে যাবেন না? যে সমস্ত মসজিদে বাচ্চার কান্নার আওয়াজ আর হাসির আওয়াজ না পাওয়া যায়, ওটা ইসলামী সমাজ না। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, নাবালক হলে 5 থেকে শুরু, 3 থেকে শুরু, সমস্যা নাই, নিয়ে চলে যাবেন। আপনার পাশে বসায় দিবেন, ও হাঁটবে, খেলবে, আপনি কোনো ধমক দিতে পারবেন না। ধমক দিবেন গুনাহগার হবেন। আমার নবীজি সেজদায় পড়ে সেজদা দিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ নবীর ঘাড়ের উপরে বসে আছে। আমার নবীজি সেদিন সেজদাটা এত লম্বা করলেন, 49 বার তিনি তাসবিহ পড়েছেন। নামাজ শেষ করে বলেছেন, হুসাইন তুমি আজকে আমার অনেক উপকার করলা, কেন? তুমি ঘাড়ে বসাতে আমার জিকির বাড়ছে। এটা হচ্ছে নানা। আর কিছু নানা আছে এখন টোকামালি বারুদের মতো জ্বলে, আছে না নাই? নাতিকে দেখলে চোখ এরকম বড় বানায়, নাতি মনে মনে দোয়া করে তুই মর, কুলখানি খাবো। কে রাগ করতেছেন নাকি? বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবেন, মসজিদে নিয়ে বসাবেন, ওরা হাসবে, কাঁদবে, দৌড়াবে। ওরা নামাজ থেকে শিক্ষা নেবে, নামাজ সময়ে সময়ের জ্ঞান জানবে, শৃঙ্খলা শিখবে, নেতৃত্ব শিখবে, আনুগত্য শিখবে, ভদ্রতা শিখবে নামাজ থেকে। সেই নামাজে না গিয়ে বাচ্চার হাতে ডিভাইস দেন, মোবাইল দেন, বাচ্চা বেয়াদব হবে। বাচ্চা কি হবে? বেয়াদব হবে। মোবাইল তো আমার কাছে মনে হয় কি জানেন, এটাকে নিয়ন্ত্রণহীন রাখলে ও একটা পাগল। দেখেন না মোবাইলে অনেকে হয়তো দেখতেছে, কোনো কিছু দেখতেছে, আপনি ডাকবেন ভাই, আমি কি ভুল বলতেছি? জাস্ট একটা প্রতিবন্ধীর মতো মনে হয় আমার কাছে, যেন গোটা পৃথিবী এখন, সব পশ্চিমারা, সব পৃথিবীর মানুষকে এখন রাখছে এই জায়গায়। কোথায় রাখছে? এই জায়গায়। শেষ। সন্তানকে মসজিদ মুখী করেন, কোরআন মুখী করেন, উপকার হবে। কি হবে? উপকার হবে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সিরাত গুলোকে যদি আজকে সিলেবাসে দেওয়া হতো, নবীজির এই সমস্ত কথাগুলো যদি সিরাতে দেওয়া হতো, কতই না ভালো হতো। আজকে তা না দিয়ে ঢুকছে বানর। কি ঢুকছে? বানর ঢুকছে। কোন বুদ্ধিজীবী যে বুদ্ধিগুলো দিল? ওরা তো বুদ্ধি বেছে খায়। মৎস্যজীবী মাছ বেছে, হ্যাঁ ঠিক আছে না? মৎস্যজীবী মাছ বেছে, আইনজীবী আইন বেছে, আর বুদ্ধিজীবী বুদ্ধি বেছে। বসেন আমার ভাইয়েরা, আমার নবীজি হোসেনকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, বাচ্চাদের সঙ্গে কিভাবে সময় দিতে হয়। শিক্ষা স্কুল শুধু নয়, বাড়িতেও শিক্ষা আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার নবীজি হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, বাবে জিবরিল দিয়ে, জিবরিল আমিন এসে নবীর সামনে বসে বললেন, কোলে সন্তান নাতি হুসাইন। রাসূল হুসাইনকে বলছেন, না না,
আমার সামনে কে এসে বসলো, তুমি কে তাকে চেনো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো মনে হয় না। কেন? সময় আসে, উটের দুধ, উটের গোশত, খেজুর, আঙ্গুর, বেদেনা সব ফলমূল নিয়ে আসে, আপনার উপকার হয়। সাহাবীরা না খেয়ে থাকে, তাদের উপকার হয়। এই লোকটা মাঝে মাঝে আসে, অতিথির মতো আসে আর যায়, খালি হাতে আসে, একটু কৃপণ সাইজের লোক। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি হাসি মেরে জিব্রাইলের চোখের দিকে তাকায় আছেন আর মুস্কি মুস্কি হাসি মারছেন। নাতি আমার হুসাইন, আমারই বাজায় 12টা, আজকে তোমার যে কি হবে আল্লাহ জানে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শিশুদের বিকাশে কি সময়টা দিয়েছেন। কোনদিন রাসূল কোন শিশুকে ধমক দেন নাই, কাউকে দিতেও দেন নাই। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। এবার বলছেন না না, তুমি মেহমান কেমন করে কথা বললা, এটা হলো? এদিকে আল্লাহ বলছেন জিবরাইল পকেটে হাত দাও, হাত খেলে দাও। তুমি পকেট থেকে আঙ্গুর বের করে সামনে রাসূলের সামনে ঝুলায় রাখছেন জিবরাইল। রাসূল বলছেন না না, কে বলছে তোমার কৃপণ লোক? দেখো না তোমার জন্য কত সুন্দর আঙ্গুর নিয়ে আসছে। না না, ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ওহীর নাযিলের প্রক্রিয়া চলছে, জিবরাইল এসেছেন জরুরি কাজে, রাসূল নাতি নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাকে সময় দেওয়া সুন্নাহ, বাচ্চাকে সময় দেওয়া কি সুন্নাহ। খালি বাইরে ব্যস্ত হলে চলবে না, পরিবারকে সময় দিতে হবে। পরিবার নামে সূরা আছে, সূরা লোকমান, সূরা হুজরাত, সূরা নূর, এগুলো সব পরিবারের সূরা। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম ওয়াজ করছেন, কথা বলছেন। দরজায় দাঁড়ায় আছে এক সাহাবী, কাউকে ঢুকতে দিচ্ছেন না, মানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। হুসাইন এসে বলতেছে যে চাচা দরজাটা খোলেন, নানার সঙ্গে কথা আছে। কেন এখন যাওয়া যাবে না? চোখ এরকম বড় বানায় বলতেছে, কি বললেন আপনি? এখন যাওয়া যাবে না মানে? আমার কি দাম নাই? আমাকে এত ছোট মনে হয়? তোমরা যে নবীর কথা শোনো বসে বসে, সেই নবীর চাইতে আমি তো বড় আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বড়। দরজা ক্লিয়ার করো। ভয়ে দরজা খুলে দিছে। সাহাবী চিন্তা করতেছে, এমন বাপের ছেলে, আলীও তো কম না, বেটাও কম না, কোন বুদ্ধি কোন গ্রামার খাটে আল্লাহ জানে। দরজা খুলে দিই। দরজা খুলে দিয়েছে। নবীর সামনে এসে দাঁড়ায় আছে, মনটা খারাপ। রাসূল টের পাচ্ছেন যে নাতি হুসাইনের মেজাজ খারাপ হয়ে গেছে। কি যেন হয়েছে, কে যেন কোন প্যাঁচ লাগাইছে। বলছে না না, তোমার মন খারাপ কেন? না না, আমার মন আজকে ভালো হবে না। কেন, কি হয়েছে? আমার কি কোনো দাম নাই? দরজায় এসে দাঁড়ায় থেকে আমার ঢুকতে দেয় না, আমার কি দাম কম নাকি? না না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমি তোমার চাইতে বড়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন না না, তুমি রাখছো কেন? তুমি আমার চেয়ে বড় কেমনে? আমি তোমার নানা, বয়সে বড়, তুমি আমার নাতি, বয়সে ছোট, তুমি আমার চেয়ে বড় হলো কেমনে? না না, তুমি যে আমার চেয়ে ছোট, আমি বুঝাই দেব যে সময় লাগবে। তুমি কি আমার উত্তরগুলো দিবা? হ্যাঁ দেব। তোমার সব সাহাবীকে আগে ডাকো। সব সাহাবীকে নিয়ে ডাকো, বলেন না না তুমি বলো তো, আমরা যখন দুজন খেলি সেই সময় আমি সবচাইতে বেশি কোন জায়গায় বসতে পছন্দ করি? আমার বুক। তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়ায় দিলেন, লাফ মেরে গিয়ে হোসেন নবীর বুকের উপর বসলেন। বসে বলছে না না, বলো তো তোমার আব্বাকে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন না না, আমার আব্বা হলেন আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ। ও না না, তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, বাড়ি মক্কায়। আর কোনো কিছু আছে নাকি? না তো তেমন কিছু বলতে পারবো না। এবার তিনি বলছেন না না, আমার বাবা তুমি ভালো করে জানো, আমার বাবা হলেন সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হলো, আসাদুল্লাহিল গালিব হযরত আলী। আল্লাহর কসম করে বলি, তোমার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও, আমার বাবা আলীকে এক পাল্লায় দিয়ে দাও। না না, আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। ও না না, নাম্বার 2 হলো, আপনি বলুন তো না না, আপনার মার নামটা কি? আমেনা, বাড়ি কোথায়? মদিনায়। আর কিছু আছে নাকি? আর তো তেমন কিছু নাই। না না, ও না না, আমার মাটাকে আমার চাইতে আপনি ভালো করে চিনেন। আমার নানা হলেন, আমার মা হলেন সেই মা, দুনিয়ার সমস্ত আবেদা সালিহা মুমিনা নারী যারা জান্নাত পাবে, সেই জান্নাতি রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মাকে এক পাল্লায় দাও, আমেনাকে
এক পাল্লায় দাও, তোমার মা আমেনা আমার মা ফাতিমা দুইজন দুই পাল্লায় থাকবে। আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যায়। আমার নবীজি হাসতেছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, একদিকে হাসেন একদিকে কাঁদেন। এবার নাতিকে জড়িয়ে ধরে বলছেন, নানা রে আর একটা প্রশ্ন কি বল। এবার বলছে, নানা তুমি বলো তো দেখি তোমার নানার নামটা কি। এবার বলছে, আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কোন কি করতেন তিনি, কি তার পেশা? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয়। ও নানা, তোমার নানা ওহাব জোহরির পরিচয়টা এক লাইনে শেষ হয়ে গেল, কিন্তু তুমি তো অবশ্যই জানো আমার নানার পরিচয়টা কি। আমার নানা কি? আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন রব্বুল আলামিন, আর আমার নানার পরিচয় দিতে নিয়ে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, আর তোমার নানা ওহাব জোহরিকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি জড়িয়ে ধরে বলছে, নানা আমি যদিও আল্লাহর পয়গম্বর, কিন্তু আজকে তোর তিনটা প্রশ্নের কাছে আমি হেরে গেছি। ও নানা তুই বড়, তুই বড়। জড়িয়ে ধরে কপালে চুম্বন করলেন, ঠোঁটের মধ্যে মুখ ঢুকায় দিলেন, গন্ডদেশ চুমা দিলেন, হাত থেকে মাথা পর্যন্ত, পা থেকে পা পর্যন্ত সব চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলছেন, নানা সত্যি তুমি আমার চাইতে আজকে যুক্তিতে বড় হয়ে গেছো। আমার নবীজি এরকম করে সন্তানদের সময় দিয়েছেন, আদর করেছেন। সন্তানদের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, এই শিক্ষাগুলো সিলেবাসগুলোতে দিলে পরে বাচ্চারা আদব শিখতো, আখলাক শিখতো, ইসলাম শিখতো, দিন শিখতো। আসুন আমরা সন্তানদেরকে ইসলাম শেখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। দিন শেখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদে নিয়ে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। মসজিদে আমরা চলে যাব, যে এক ওয়াক্ত না 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে। এরপরে নাম্বার 5 হলো ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যার সমস্ত কাজ করতে নিয়ে একা কোনো সিদ্ধান্ত নেবে না। যে কোনো কাজে সিদ্ধান্ত নিতে একা করবে না, পরামর্শ করবে। একা না পরামর্শ। পরামর্শের কথা কে বলেছেন? সংসারে কোনো সমস্যা হয়েছে, বউয়ের সঙ্গে পরামর্শ করো। ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে পরামর্শ করার কে পরামর্শ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নাম্বার 6 হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার পথে কিছু খরচ করবে, আখিরাতের জন্য, পরকালের জন্য কিছু খরচ করবে। এই 6টা কাজ করবে। আল্লাহ বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, যারা এই সমস্ত কাজগুলো করবে তাদের পুরস্কার আমার আল্লাহর কাছে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আর আমি আগাবো না।